তো আজকে আমার ব্লগটি শুরু করছি দুটি রান্নার রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ আমার আজকের রান্নার ব্লগটি দেখার জন্য। তো এই যে দেখলেনই তো, মাছ কেটে নিয়েছি আর হচ্ছে মূলা, তেলাপিয়া মাছ দিয়ে মূলা দিয়ে রান্না হবে আজকে, আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা। তো এই যে আমি এখন মাছটি মশলা মাখিয়ে এখন ভেজে নিব, ভালো করে ভেজে নেব মাছটি। উল্টিয়ে দিচ্ছি, এক পিঠ লাল হয়ে গেছে, এখন আরেক পিঠটা ভেজে নেব আমি। তো উল্টিয়ে নিচ্ছি, মাছটি লেগে গেছে কেন বুঝলাম না, ফ্রাই প্যান, তারপরও মাছটা কেমন জানি একটু লেগে লেগে গেল। যাই হোক, এই তো আমার মাছ ভাজা কমপ্লিট, এখন উঠে নেব। তো এই যে এই কড়াইতেই এখন আমি মাছ ভুনাটা করে নিব। টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটি এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এই যে মশলাগুলো দিয়ে দিলাম, আদা রসুন বাটা, হলদি গুঁড়ি, মরিচি গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, দিলাম একটু পানি। এখন ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে তরকারিটা খেতে ভালো লাগে, মজা হয়। তো এই যে এখন কষিয়ে নিচ্ছি। এই যে একটু পানি দিয়ে দিলাম, পানি কি এখন আমি ঝোলটাই দিয়ে দিলাম, ফুটে আসছে। এখন মাছগুলো দিয়ে দেব, টমেটো ধনিয়া পাতা দিয়ে দিলেই ব্যাস রান্না শেষ। তো এই যে আমার মাছ ভুনাটা হয়ে গেছে, আর একটু রেখে নামিয়ে ফেলবো। তো এই যে মাছ ভুনাটা কমপ্লিট। এখন এই কড়াইতেই আমি মূলা দিয়ে মাছ দিয়ে আবার একটি তরকারি রান্না করব। এখন শীতকাল তো এসেই পড়েছে, মূলার তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তো আমি একটু টেনে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই একটু টেনে দিলাম। এখন তো মশলা দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে, আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দিয়ে দিলাম সিদ্ধ করা মূলা। তো এই তো ভালো করে মশলা দিয়ে মূলাটি আমি কষিয়ে নেব। তো এই যে দেখেন আমার প্রায় কষানো প্রায় শেষই, আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আস্তে আস্তে নাড়া দিচ্ছি, কারণ আমার মূলাগুলো কিন্তু আগেই সিদ্ধ হয়ে আছে। তো এই তো মাছ দিয়ে এখন ঝোলটা দিয়ে দিলাম। আপনারা মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আমার তো খুবই ভালো ভালো লাগে, অনেকে পছন্দ করে না মূলাটা, কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এই যে আমার তরকারিটা বলক এসে পড়েছে, তো এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা আর টমেটো। আমার ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম টমেটোটা, তো ওটাই দিয়ে দিলাম এখন। এখন তো টমেটোর দিন এসেই পড়েছে, তো ফ্রিজেরগুলো এখন শেষ করতে হবে, তো ওটাই দিয়ে দিলাম এখানে। তো এই তো আমার রান্না কমপ্লিট, এখন ঘরে যাব, ঘরে কাজকাম করব, ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিব। এই তো রান্না শেষে প্রতিদিনের আমার রুটিন করা কাজ, রান্না শেষ করে আমি এসে ঘর ঝাড়ু দিব, বিছনা গুছাবো, শোকেস এগুলো গুছাবো, এই তো কাজ আমার। এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে, কোনাকানি সুন্দর করে কুচে কুচে ঝাড়ু দিচ্ছি। আমার ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা, আপনারা সবাই একটু দেখবেন, টেনে টেনে দেখবেন না প্লিজ। সবার কাছে আমার রিকোয়েস্ট, আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন, একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখাটা শুরু করবেন, আর হচ্ছে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই সাপোর্ট করবেন বন্ধুরা, সবাই দেখবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। তো এই যে রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন। ভালো হলেও কমেন্টস করবেন, খারাপ হলেও কমেন্টস করবেন, সবাই আমার ভিডিও দেখে কমেন্টস করবেন বন্ধুরা। তো এই তো দুপুরের কাজ কাম প্রায় শেষ, এখন গোসল দাড়ি আর হচ্ছে নামাজ কালাম পড়ে তারপরে খাওয়া দাওয়া শুরু। তো এই যে বিকালের আরেকটি আমি ক্লিপ নিয়ে নিলাম, বিকালে একটু পিঠা বানাচ্ছি, সিদ্ধকুলি বানাবো। তো এই যে চালের গুঁড়ি দিয়ে এখন এই যে এখানে নারকেল আছে, নারকেলে পুর বানিয়ে নিয়েছি, এখানে নারকেল তারপর হচ্ছে চাল ভেজে বেটে নিয়েছি, মিক্সড করে পুর বানিয়েছি। তো এখন বেলে নিব, সিদ্ধকুলি বানাবো। কার কার ভালো লাগে সিদ্ধ পুলি পিঠা খেতে,
শীতের দিন, এখন তো পিঠা ভালোই লাগবে। তো ভাবলাম আজকে একটু বানিয়ে নিই। এই তো গোল করে বেলে নিলাম রুটিটা আগে। তো এখন পিঠার যে আছে, কি বলে এটাকে, নকশি করে ডিজাইনটা খাঁজ বলে। তো এটাতে রুটিটা বিছিয়ে এখন এই যে পুর দিয়ে দিলাম। এই তো দেখেন, একটা পিঠা হয়ে গেল। কত সুবিধা দেখেছেন? এগুলো থাকলে আর পিঠা বানাতে ঝামেলাই হয় না। কত সুন্দর হয়ে গেছে পিঠা। তো এই যে এখানে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তার একটু বানিয়ে তারপরে একবারে সিদ্ধ করব। চুলায় পানির পাতিলা বসানো হয়েছে। এই তো আরেকটি বানিয়ে নিলাম, আপনাদেরকে আরেকটি বানিয়ে দেখালাম। তো এই তো আজকের আমি কয়েকটা রেসিপি দেখালাম বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন বন্ধুরা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।